আল্লাহ এজন্যই বলেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ বললেন বরকতময় সেই মহান সত্তা যার হাতে সকল ক্ষমতা, সকল বিষয়ে তিনি সর্ববিষয়ে সর্বশক্তিমান। কোন সুবহানাল্লাহ। আল্লাহ বললেন যেদিকে তাকাও সেদিকেই তোমার রবের ক্ষমতা, ডানে তাকাও তোমার রবের ক্ষমতা। এই যে আমরা বেঁচে আছি, এই যে আমাদের রক্তের সঞ্চালন, এটা কি কোনো ডক্টরের কথায় চলে? কার কথায় চলে? আপনার বিপি, আপনার ব্লাড প্রেশার, এটাকে নিয়ন্ত্রণ করেন যিনি, তিনি কে? আপনার এই দেহটাকে নিয়ন্ত্রণ করেন যিনি, তিনি কে? বিজ্ঞান আরেকটা বিষয় নিয়ে গবেষণা করেছে। মানব দেহের মধ্যে আছে সাইটোপ্লাজম, বেঁচে থাকার জন্য এক মহৌষধ, এক ধরনের কোষ, বিজ্ঞান যেটাকে পানি বলে উল্লেখ করেছেন। এটা যদি আপনার মধ্যে আল্লাহ পাক কুদরতিভাবে সেট না করতেন, তাহলে আপনি পৃথিবীতে এই কোষ না থাকলে পরে দীর্ঘদিন বেঁচে থাকতে পারতেন না। আপনার দেহের মধ্যে হিউম্যান বডিতে সাইটোপ্লাজম সেট আপ করে আপনাকে পৃথিবীতে বহুদিন বেঁচে থাকার জন্যে সময়, সাহস, ক্ষমতা দিয়ে দিলেন যিনি, তিনি কে? এই সূরা মুলক আল্লাহর সেই ক্ষমতা মানুষকে জানায় দেয়। সুবহানাল্লাহ কোন। এজন্য আল্লাহ বলে বান্দারে তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সকল ক্ষমতা তোমার রবের। রাশিয়ার মস্কোর ক্ষমতা নয়, ইউনাইটেড স্টেট অফ আমেরিকার নয়, ভারতের নয়, রামবাম কাফের মুশরিকদের কারণ নয়, তোমার রবের ক্ষমতা। আর এই জমিন যেহেতু তোমার রবের, আইন চলবে একমাত্র তোমার রবের। কথা ঠিক কিনা? আল্লাহ কয় শোনো, আলা লাহুল খালকু ওয়াল আমরু তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। জমিন যার, আইন চলবে একমাত্র তার। আমাদের দেশে আইন চলে কার? আল্লাহর আইন চলে? কার চলে? এই মানুষের। মানুষের আইন দিয়ে দুনিয়া কখনো শান্তি পেতে পারেনি, আগামী দিনেও পারবে না। শান্তি পাওয়ার জন্য আল্লাহর আইন চাই, তবেই শান্তি আসবে, মুক্তি আসবে ইনশাআল্লাহ। কোন আল্লাহ সূরা মুলকে আরো কয়, ও আমার বান্দারা, আমার ক্ষমতা সম্পর্কে তোমাদের ধারণা নাই, এই জন্যে মানুষের একটু চিকচিক ক্ষমতা দেখলেই তোমার মনে হয় ওদের ক্ষমতা মনে হয় বেশি। আল্লাহ কয় না না, আমার তোমার রবের ক্ষমতার উপরে কারো ক্ষমতা নাই। বিজ্ঞানীরা প্রাণী জগতের আরেকটি বিষয় নিয়ে তারা অবজার্ভ করেছেন। বিজ্ঞান বলেছে এই সৃষ্টিটা পৃথিবীর মানুষকে রবকে শিখায়। সৃষ্টিটার নাম হচ্ছে কিং কোবরা। কি কোবরা? সবাই বলেন কি কোবরা? কিং কোবরা। দেখেছেন? এটা এক ধরনের সাপ, কিং কোবরা সাপ। এটা ভয়ঙ্কর সাপ, কিন্তু বিজ্ঞানের দাবি এই সাপ মানুষকে আল্লাহর কথা শিখিয়ে দেয়। সুবহানাল্লাহ কোন। শুধু পৃথিবীর সৃষ্টি দেখবেন না, এখান থেকে শিখবেন। বিজ্ঞান কয়, আমরা যখন এই বিগ কিং কোবরাকে দেখলাম, তার মধ্যে আল্লাহর সৃষ্টির নিদর্শন খুঁজে পেলাম। এইভাবে পৃথিবীতে আরেকটি প্রাণী আছে, ওই প্রাণীটা হচ্ছে মরুভূমির জাহাজ। নাম কি? মাশাআল্লাহ। অডিয়েন্স স্ট্রং, স্মার্ট। কুমিল্লাই স্মার্ট, আলহামদুলিল্লাহ বলেন। কুমিল্লার ছেলেটা অনেক স্মার্ট, ওরা জ্ঞানবান, ওদের পার্সোনালিটি আছে, আলহামদুলিল্লাহ। তো এই উটকে মরুভূমির জাহাজ বলা হচ্ছে। বিজ্ঞান কিং কোবরা এবং ওট দুটোকে গবেষণা করে এই দুটোর ভিতরে এক ধরনের অলৌকিক ফ্যাক্টরির সন্ধান পেয়েছেন। যে এই ওট এবং কিং কোবরার এর ভিতরে অলৌকিক ফ্যাক্টরির সন্ধান বিজ্ঞান পেয়েছেন। বিজ্ঞানের এই গবেষণা বলছে এর ভিতরে আল্লাহ পাক পৃথিবীর মানুষের জন্য বেঁচে থাকার মহৌষধের একটি মেডিসিনের কারখানা বা ফ্যাক্টরি এই উটের পেটের মধ্যে আল্লাহ পাক সেট আপ করেছে। কোন আল্লাহু আকবার। অবাক হবে আপনার কাছে, কিন্তু আমাদের গবেষণা বলছে, বিজ্ঞানের গবেষণা বলছে। বিজ্ঞান ওই আয়াত নিয়ে গবেষণা করেছে। আল্লাহ বললেন, আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত ওয়া ইলাল জিবালি কাইফা নুসিবাত ওয়া ইলাল আরদি কাইফা সুতিহাত ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির
লাস্তা আলাইহিম বিমুসাইতির। আল্লাহ বললেন আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত, উটরে কেমনে বানাইলাম তারা কি দেখে না? উট দেখছেন কখনো? আল্লাহ কয় উটের ভিতরে তোমার রবের পরিচয় দিয়ে দিয়েছেন যিনি, তিনি কে? বিজ্ঞান কয় এই উটের এক সময় এক ধরনের রোগ হয়, এই রোগ থেকে তাকে বাঁচাবার জন্য পৃথিবীর ডক্টর একটা বিশেষ প্রক্রিয়ায় ঔষধ দেয় তাকে, এটা না দিলে ওট মরে যায়। মরুভূমির জাহাজ এই ওট, পৃথিবীর মানুষের জন্য কল্যাণময় এক প্রাণী, পৃথিবীর মানুষকে সে বহন করে, মানুষের দ্রব্যাদি বহন করে, সম্পদ বহন করে। আমি মদিনায় উটে চড়েছি, আমি দেখেছি মদিনায় ওয়াদি আল জিন একটি পাহাড় আছে, সেখানে উটে আমি চড়েছি, আমি দেখেছি। তো এই উটকে বিজ্ঞান গবেষণা করে বলছে যখন সে অসুস্থ হয়, তাকে যখন সুস্থ করতে হয়, ওই যে বললাম বিশাল ভয়ঙ্কর সাপ কিং কোবরা, এটাকে জীবিত উটকে খেতে হবে, এটাই তার ঔষধ। আপনারা হয়তো অবাক হচ্ছেন যে এই জীবিত একটা প্রাণী উট জীবিত আরেকটা সাপকে কি করে খায়, কিন্তু বিজ্ঞানের এই গবেষণায় আল্লাহর পরিচয় পৃথিবীতে আরও বেশি দৃশ্যমান হচ্ছে। বিজ্ঞান বলছে যখন এই উট অসুস্থ হয়, কিং কোবরা বিষাক্ত সাপটাকে উটের মুখের উপর দিয়ে দেওয়া হয়, উট এটাকে জীবন্ত খেয়ে ফেলে। খাবার পরে কুদরতি এক ধরনের পানি এই কিং কোবরা সাপ থেকে উটের পেটের ভিতরে নির্গত হয়, এবং উটের পেটের ভিতরে আরেক ধরনের পানি আল্লাহ পাক কুদরতিভাবে রেখে দেন। কিং কোবরা সাপের পানি আর উটের পানি দুটোতে একসাথে সেখানে হলে ওই জায়গাটাতে এক ধরনের মেডিসিনের ফ্যাক্টরি আল্লাহ পাক কুদরতিভাবে রেখেছেন। ওই জায়গার মধ্যে উটের ভিতরের পেটের পানি আর কিং কোবরার পেটের পানি দুটোতে মিলে একটি ঔষধ সেখানে তৈরি হয়। এখন এই ঔষধ পৃথিবীর মানুষের জন্য বেঁচে থাকার জন্য মহৌষধ। এখন বিজ্ঞান এই ঔষধকে কিভাবে বের করবেন পৃথিবীতে, আল্লাহর কুদরত, আল্লাহর পাওয়ার ক্ষমতা কত বেশি। বিজ্ঞান বলছে তখন ওট তার চোখটাকে একটু লাল হয়ে যায়, লাল হবার পরে এই উট দিয়ে সে কান্নার মতো অবস্থা তৈরি করে, ফলে যখন সে কাঁদে তার পেটের ভিতরে কিং কোবরার এক ফোঁটা পানি আর উটের ভিতরে এক ফোঁটা পানি দুটোটি আল্লাহ পাক একসাথে মিলিয়ে একটি মহৌষধ সৃষ্টি করে, এবং এই মহৌষধটা উটের চোখ দিয়ে নির্গত হয়। বিজ্ঞানীরা এই পানিটাকে সরবরাহ করে, সংরক্ষণ করে, বিশেষ প্রক্রিয়ার মাধ্যমে একটা মেডিসিন বানায়, যেই মেডিসিনের মূল্য পৃথিবীতে কোটি কোটি টাকা। মেডিসিনের কাজ কি? যখন একজন মানুষকে বিষাক্ত সাপ কিংবা ভয়ঙ্কর বিষ যখন মানুষের মধ্যে আক্রমণ হয়, মানুষটা যখন মরে যেতে লাগছে, এই সময় যদি এই মেডিসিনকে তারা দেওয়া যায় তাহলে মানুষের জীবনটা বেঁচে যায়। কোন আল্লাহু আকবার। পৃথিবীর মানুষকে বাঁচানোর জন্য কিং কোবরা সাপ আর উটের পেটের ভিতরে 2 ফোঁটা নির্গত মেডিসিন আল্লাহ পাক কিভাবে সাহায্য করে পৃথিবীর মানুষের জন্য বের করে দেয়, এটাই যদি কেউ চিন্তা করে তাহলে সন্ধান পাবে যার, তিনি কে? আল্লাহ। এই জন্য কয় বান্দারে পৃথিবীর সব ক্ষমতার উপরে তোমার রবের ক্ষমতা। এই জন্য সূরা মুলক পড়বা, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। তোমাকে আল্লাহ পাক এই দুনিয়ার ভিতরে লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তোমার রবের ক্ষমতার কথা আল্লাহ পাক বলার পরে বললেন দুনিয়ার ভিতরে সৃষ্টির উদ্দেশ্য হলো কে কার থেকে ভালো বা উত্তম নেক আমল করে, এটা আল্লাহ পাক পরীক্ষা করবেন। মূলত এই দুনিয়ার পুরোটা জীবন, পুরোটা সেকেন্ড মিনিট সব কিছু নিয়ন্ত্রণ করতে হবে নেক আমলের মধ্য দিয়ে, এটাকে পরিচালনা করতে হবে নেক আমলের মধ্য দিয়ে। যেদিন আপনি মরে যাবেন, এই দুনিয়ার সম্পদ, এই দুনিয়ার ব্যাংক ব্যালেন্স কিছুই আপনার সঙ্গে যাবে না, আপনার সঙ্গে শুধু যাবে নেক আমল। শুধু যাবে কি? সবাই বলতে হবে যাবে কি? একদিন মাটির ভেতরে হবে ঘরে, মন আমার কেন বান্ধ দালান ঘর রে, মন আমার কেন বান্ধ দালান ঘর। সবাই একটু বলুন, আখিরাতের কথা মনে পড়বে। একদিন মাটির
ভেতরে হবে ঘরে, মন আমার কেন বান্ধ দালান ঘর রে, মন আমার কেন বান্ধ দালান ঘর। প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধরা ধাম সবই রবে, ও তুমি যাবে চলে। প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধরা ধাম সবই রবে, তুমি যাবে চলে। তোমার বন্ধু বান্ধব যত, মাতা পিতা দ্বারা শত, সকলে হবে তোমার পরে, মন আমার কেন বান্ধ দালান ঘর রে, মন আমার কেন বান্ধ দালান ঘর। একদিন মাটির ভেতরে হবে ঘরে, মন আমার কেন বান্ধ দালান ঘর রে, মন আমার কেন বান্ধ দালান ঘর। চিল্লা এখন ঠিক কিনা? সব ফুরিয়ে যাবে, চলে যাব আমরা। সুতরাং যেহেতু যাব, কিছু নেওয়ার দরকার আছে না নাই? তরুণ যুবকদেরকে বলবো, এখন থেকে 5 ওয়াক্ত নামাজ আমরা পড়বো ইনশাআল্লাহ। যুবক, ও তরুণ যুবকেরা, সূরা মুলক তোমাকে শেখাচ্ছে, এই সূরা তোমার মরার পরে তোমার কবরের সাথী হবে। সুতরাং যে সূরাটা তোমার সাথী হবে, এই সূরাটা কি তুমি পড়েছ? আমি যদি বলি কে কে সূরা মুলক জীবনে একবারও পড়েছে, হাত উঠবে অনেকের, কিন্তু অনেকের হাত উঠবে না। অনেকেই আমরা পড়ি নাই, পড়তে হবে কি না? সুতরাং পরকালের প্রস্তুতি নিতে হবে। এই দুনিয়ার হাসি তামাশা, খেল তামাশা, এগুলোর জন্য তোমাকে বানানো হয় নাই। দুনিয়ার এই চাকচিক্য দেখে রবকে ভুলে যাও না। সময় পেলেই সালাতের সেজদায় পড়ো, সময় পেলেই জিকির করো, সময় পেলে রসুলের প্রতি দুরূদ পড়ো, সময় পেলেই কোরআন তেলাওয়াত করো। আল্লাহ পাক বলেন এটাই, সূরা মুলকটা যখন প্রতি রাতে কেউ তেলাওয়াত করে, লোকটা যখন মরে যাবে তার কবরের সাথী হবে এই সূরা মুলক। নবীজি বললেন, কবরে পায়ের দিক থেকে যখন আযাবের ফেরেশতা নেমে আসবে, কবরের ভিতরে একটা নূরের জ্যোতি দাঁড়িয়ে যাবে। আল্লাহু আকবার! নূরের জ্যোতি দাঁড়িয়ে বলবে, ও জাহান্নামের আযাবের ফেরেশতা, এই লোকটাকে আযাব দেওয়া যাবে না। আযাবের ফেরেশতা বলবে, কি কারণে আযাব দেওয়া যাবে না? তুমি কে? নূরের আলো বলবে, আনাল কোরআন, আমি আল্লাহর কোরআন। কোন সুবহানাল্লাহ। এই লোকটা যে কবরে শুয়ে আছে, এই লোকটা প্রতি রাতে সূরা মুলক পড়ত। এখন কবরের আযাবের ফেরেশতারা তোমরা তাকে আযাব দিতে এসেছ, আমি কোরআন তার জন্য তার পক্ষে হয়ে গেলাম। এই কোরআন আমি থাকা অবস্থায় তাকে এক বিন্দু পরিমাণ আযাব দেওয়া যাবে না, যাবে না, যাবে না। এই জন্যে প্রতিদিন এই সূরাটিকে আমরা পড়ব। সূরা মুলক আমাদেরকে এটা শেখায় পরকালের প্রস্তুতি নিতে, আখিরাতের প্রস্তুতি নিতে। এজন্য আখিরাতের প্রস্তুতির জন্যে 5 ওয়াক্ত সালাত ছাড়ব না, রমজানের রোজা ছাড়ব না, আদর্শ চরিত্র রসুলকে বানাবো চরিত্র, আমার আইডিয়াল লিডার অফ দ্য ওয়ার্ল্ড আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এভাবে করে সূরা মুলক থেকে আমাদেরকে শিক্ষা গ্রহণ করতে হবে। সূরা মুলক আমাদেরকে শিখায় রবের কাছাকাছি যেতে। আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দিও, কোন আমিন। এই বিশাল জনতাকে তুমি কোরআনের জন্য কবুল করো, সবাই বলি আমিন। এই বিশাল তরুণ জনতার কাছে আমি জানতে চাই, আগামী দিন ফজরের নামাজ আমরা পড়ব তো? বিশ্বনবী বলেছেন, আসসালাতু নূরুন, সালাত হচ্ছে আলো। যারা শুধু মাহফিল শুনবে, নামাজ পড়বে না, তাদের সেই মাহফিলে কাজে আসবে না। মাহফিল শুনতে হবে আমলের নিয়ত করে, ইনশাআল্লাহ বলেন। বিশ্বনবী বললেন, সালাত হচ্ছে আলো আর কোরআন হচ্ছে আলো। যাদের কোরআন থাকবে, যাদের সালাত থাকবে, তাদেরকে সফলতা দিবেন যিনি, তিনি কে? আল্লাহ আমাদের সবাইকে নেক আমলের তৌফিক দান করুন, সবাই পড়ি আমিন।